বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যথারীতি আপনাদের সামনে প্রতিবেদন নিয়ে উপস্থিত হয়েছি। চলুন আজকে আরেকটি প্রতিবেদন নিয়ে কথা বলবো। সেই প্রতিবেদনটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম, যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যে মন্ত্রী উপদেষ্টা ছিলেন, সেই মন্ত্রিত্ব উপদেষ্টা পদ থেকে তিনি পদত্যাগ করছেন। পদত্যাগ করার উদ্দেশ্য হলো তিনি নতুন একটি রাজনৈতিক দল যে গঠন করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্ররা, সেই দলে তিনি যোগদান করবেন বা প্রধান সমন্বয়ক হবেন, এরকম একটা প্রত্যাশা থেকেই তিনি পদত্যাগ করছেন। এবং পদত্যাগ করার পরে তার ব্যক্তিগত ব্যাংক হিসাব তার ভেরিফাইড ফেসবুকে হিসাব দিয়েছে। এই হিসাব বর্তমান সময়ে সাহসিকতার ব্যাপার, কারণ রাজনৈতিক দলে আমাদের অতীত রাজনীতিবিদরা কোনো সময় তাদের ব্যাংক অ্যাকাউন্ট বা তার নামে যে সম্পত্তি আছে তার বিবরণী কোনোভাবেই পাবলিক করে না। পাবলিক নির্বাচনের সময় একটি হলফনামা দেয়, তাতে অনেক গজামিল থাকে। উনি যে দৃষ্টান্তটি স্থাপন করেছে সেই দৃষ্টান্ত দেখে সবাই এই পথে মানে এভাবে এগিয়ে আসবে এই প্রত্যাশা করে শুরু করছি আজকের প্রতিবেদন নিয়ে কথা বলা। চলুন প্রতিবেদনটি দেখে তারপরে কথা বলার চেষ্টা করি। উপদেষ্টা থাকাকালীন সময় ব্যাংক হিসাব প্রকাশ্যে আনলেন নাহিদ ইসলাম। চলেন দেখি রিপোর্টে কি বলা হয়েছে। সরকারের উপদেষ্টা থাকাকালীন সময়ে সম্পদের হিসাব দিয়েছেন নাহিদ ইসলাম। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে তার পরিবারের কোনো সদস্যের নামে দেশের কোথাও জমি বা ফ্ল্যাট নেই এবং কোথাও কেনা হয়নি। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এইসব কথা বলেন নাহিদ ইসলাম। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কাছে পদত্যাগপত্র জমা দেন নাহিদ ইসলাম। নতুন রাজনৈতিক দলের অংশ নিতে তিনি পদত্যাগ করেছেন। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। নাহিদ ইসলাম ফেসবুক পোস্টে লিখেন, উপদেষ্টা পদে যোগদানের আগে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। 21শে আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকের একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলি। উক্ত অ্যাকাউন্টে 21শে আগস্ট 2024 থেকে 26শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করছি। উক্ত হিসাবে 10,06,886 টাকা জমা হয়েছে এবং 9,96,188 টাকা উত্তোলিত হয়েছে। উল্লেখ্য, সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্ট ছাড়া আমার অন্য কোনো অ্যাকাউন্ট নেই। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে আমার বা আমার পরিবারের কোনো সদস্য, স্ত্রী, মা, বাবার নামে কোথাও বাংলাদেশের কোথাও জমি বা ফ্ল্যাট নেই বা আবার আমার বা আমার পরিবার কর্তৃক ক্রয় করা হয়নি।